দিনটা ছিল 2রা মার্চ 2025। গ্যাংটকে বন্ধুদের সাথে আমার দ্বিতীয় দিন। আর খুব পরিষ্কারভাবে বললে সেদিনটাই ছিল আমাদের সবথেকে সুন্দরভাবে কাটানো মুহূর্তগুলোর দিন। প্রতিদিনের মতো আমরা রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে অভ্যস্ত নই, দেখো এখনো ভরে নিয়ে যাচ্ছে, পরে খেতে পারে ম্যাগি। আমরা বেরিয়ে পড়েছিলাম তখন সকাল 7:30 আর ওয়েদারে 5 ডিগ্রি সেলসিয়াস। ভাই লোক এবার এনার্জি এত লো কেন? এখানে স্যারেরা আছেন, দিব্য তাকে ফেলো, এখানেও ব্লগ চলছে। আমরা ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এই সুন্দর দৃশ্য উপভোগ করার মাঝে আমাদের ড্রাইভার পেমা ভাইয়া আমাদের শোনাচ্ছিলেন এখানকার নানান রকমের কাহিনী। সেইগুলো আর তুলে ধরিনি আপনাদের সামনে, আপনারা কম বেশি সকলেই জানেন সেই সব। আর তারপরে এমন একটা পয়েন্টে দাঁড় করালো যেখানে আমরা থমকে গেছিলাম, সময় থমকে গেছিল। মনে হচ্ছিল সব কিছুই যেন এখানেই সীমাবদ্ধ থাকুক। কাঞ্চনজঙ্ঘা, সকলের আমার বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা। এই রোদ ঝলমলে পরিবেশ আমাদের সহায় থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা রূপ দেখতে পেলাম। এর সামনে দাঁড়িয়ে না মাথার থেকে যেন সব কিছু হারিয়ে যায়, মনে হয় সব কিছু ভুলে এখানেই থেকে যাই। কিন্তু বাস্তবে তা তো হয় না, তাই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চললাম। নিজেকে কথা দিলাম যে কোনো একদিন আবার এই কাঞ্চনজঙ্ঘার সামনে নিজেকে তুলে ধরবো। ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, একটু যদি আশা করছিলাম স্নোফলও হবে কিন্তু হয়নি। কিন্তু দারুণ লাগছে, দারুণ। আমি মানে বলে বোঝানোর ভাষা নেই। আমি প্রায় অনেক দিন পর বেড়াতে বেরিয়েছি, অনেক দিন পর সেই জন্য। আর এত সুন্দর ওয়েদার, সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। अकेले रास्तों पे ऐसे जैसे मेरे पीछे कोई भी ना, बढ़ता मैं गया ऐसे जैसे मुझे कोई भी ना रोक सका। वो ढूंढ रहे देखो मंजिल, मैंने माना रास्तों को अपना जहां। कभी कोई नोच खरोच के भागे, कभी कोई पूछे क्या तेरा पता। मेरा जो सफर है वही मेरा घर है, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे। ফাইনালি আমরা ছাঙ্গুতে, আর দমটা একটু ফুলছে। ঠিক আছে ভাই লোক, ভিউ নিয়ে কোনো কথা হবে না। ডুব দিতে ইচ্ছা করছে, চল ডুবে যাই, ঠান্ডা লাগছে না আমাদের একদম। চলো। डरता ना लहरों से मैं बादलों में रहना चाहूँ, छू लूं मैं आसमां सितारों से ये कहना चाहूँ, तुझको ये है ना पता मेरा जो सफर है वही मेरा घर है। পরে কেউ আসেনি, আমি আর সুজাতাই শুধু এসেছি। আর
একটু অক্সিজেন লেভেল কম তো অসুবিধা হচ্ছে, কতটাও না। সুজাতা তাই তো? হ্যাঁ আমার কাছে সব ঠিক আছে তো? একদম পুরো বিলকুল ফিট। চারিদিক দিয়ে যাই। হ্যাঁ, এত ভিড়। উফ, অসাধারণ। मैं घबराया था अपनों को छीना ऐसे, मैं कुछ ना कर पाया था। दिल की जुबां कह ना सका आती अभी ख्वाबों में भी मेरी वफा। मेरा जो सफर है वही मेरा घर है, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी यहाँ। मेरे जो है सपने वही मेरे अपने, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी। হোটেলে ফেরার পর থেকে আমাদের সবারই ছিল মনটা একটু খারাপ, কারণ আগামীকাল তো আবারও বাড়ি ফেরার পালা, আবার সে একঘেয়ে জীবন। তাই যাওয়ার আগে চুটিয়ে আমরা একটু ভালো করে মার্কেটিং করে নিলাম, কারণ দেখতে গেলে গ্যাংটকে সেদিন ছিল আমাদের শেষ রাত। মার্কেটিং হয়েছে দেখো, এই দেখি এ ভাই দেখা, মার্কেটিং আর মার্কেটিং 1000 रुपया का भाई। মার্কেটিং হয়েছে। 15টা বাজে, আমরা এখন চা খাচ্ছি, মোমো খাওয়ার সাহস নেই আপাতত। कल का एक्सपीरियंस गंदा रहा इसलिए अभी और नहीं होगा। थुक्पा थुक्पा एक जगह खा सकते हो, हम लोग खा के आए। मतलब मेरा दोस्त जिधर आए थे, दोस्त से जिधर मिली उधर ही खाई। कहाँ बोलो, जौन सा रेस्टोरेंट पे रुकी थी कल को। हमारे सिवा सब खा लो। अरे दोस्त खाया था सच में। मार्केटिंग के साथ साथ थोड़ा सॉफ्टी तो बनता ही है ना। ব্যাস এই ছিল আমাদের গ্যাংটকের শেষ রাত। আর অনেক রাত করে ফেরায় আমাদের কপালে জুটেছিল ঠান্ডা পেঁয়াজি। চলো তাতেই সই, বন্ধুদের সাথে যাই খাবো তাই ভালো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনের মতো সেদিনও অরিজিৎ আর দিব্যজ্যোতি ছাড়েনি আমাদের দরজায় টোকা মারতে। কি বলি, এইভাবেই শেষ হলো আমাদের গ্যাংটকের একটা ছোট্ট সফরের ছোট্ট দিনের কাহিনী।